গুড মর্নিং। মানালিতে আমাদের প্রথম সকাল, মানে সকালবেলা উঠেই জানলা দিয়ে তো সুন্দর পাহাড়ের দৃশ্য দেখলাম না। তার উপর এখন একটু রোদ উঠেছে, ঠান্ডা হালকা হালকা আছে, আর তার সঙ্গে পাহাড়ের উপর রোদ পড়ার পর নিচে একটু কুয়াশা কুয়াশা হয়ে আছে, আর ওপরটাতে রোদ। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, একবার তোমরা দেখেই নাও। যে দেখছো পাহাড়ের ওপরটাতে রোদ পড়েছে, আর নিচটাতে এই যে এই নিচটাতে এখানেতে কুয়াশা কুয়াশা হয়ে আছে। এদিকে বাদিকে সূর্যি মামা জল করছে, আর এদিকে আমাদের পাহাড়, বরফে ঢাকা সুন্দর পাহাড়। এর জন্যই তো আসা, আর কি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, সোলাং ভ্যালির দিকে যাচ্ছি। রাস্তা একটু জ্যাম ছিল, কারণ এখানে পুরো ওই যখন ফ্লাড হয়েছিল সেই রাস্তা পুরো অর্ধেক হয়ে গেছে ভেঙে। কি সাংঘাতিক দৃশ্য, চারিদিকে মানে পাথর আর পাথর পড়ে আছে। ওই জন্য একটু জ্যাম ছিল, কারণ এখনো কনস্ট্রাকশন হয়নি, রাস্তার কমপ্লিট, তো কনস্ট্রাকশন হচ্ছে। আর বাকি এখন আমরা যাচ্ছি সুন্দর ভিউ দেখতে দেখতে। তো এরকম পুরো বরফে ঢাকা পাহাড় সামনে, এই দেখতে দেখতেই পুরো এখন পুরো ভিউটাই এরকম থাকবে, পুরো রাস্তাটাই। তো এটা দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি। আর সোলাংয়ে গিয়ে তারপর ওখানে দেখবো কেমন, ওখানে এখনো বরফ আছে কিনা। সবাই বলছে বরফ আছে, সো লেটস সি। Blue dude, blue moon, kinda mysterious, shaded with someone I'm not really into. Do you need to fix it? Talking bullshit. It's hard to see you when your eyes look dull. Who's gonna save you? Who's gonna make you not blue? Not blue. Blue too. That blue. Sort of witty and jaded, but let's not talk about you. Your coyote song. অলমোস্ট আমরা এসে গেছি সোলাং ভ্যালির কাছে, বাট এখন এখান থেকেই ট্রাফিক লেগে গেছে, অনেক আগে থেকেই ট্রাফিক লেগে গেছে। বাট সাইডে বরফ জমে আছে, সামনে বরফের পাহাড়। এই যে রাস্তার সাইডে এক চাপ বরফ জমে আছে পুরো এই পাশটা। বেশ ভালোই লাগছে, বাট দেখি এখন কতক্ষণে উপরে উঠতে পারি। বেশ ভালোই জ্যাম। Who's gonna save you? Who's gonna make you not blue? Not blue. Not blue. এখন আমরা সোলাং ভ্যালিতে এসেছি, কিন্তু সোলাং ভ্যালিতে এত ভিড় যে মানে কোথাও যাওয়ার অবস্থা নেই। এখানে ভিউটা তো অসাধারণ, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এত লোক এসছে আর এত ভিড়, যে মানে যা রাস্তা আমরা পেরিয়ে এলাম, মানে জঘন্য নোংরা রাস্তা, আর খুব বিচ্ছিরি এক্সপিরিয়েন্স হয়েছে। আগেরবার এতটা বাজে এক্সপিরিয়েন্স হয়নি, কিন্তু নো ডাউট ভ্যালি এরিয়াটা খুব সুন্দর, পুরো বরফে ঢেকে গেছে, অসাধারণ লাগছে চারিদিকে পাহাড়।
এখানে সব প্যারাগ্লাইডিং করছে, প্যারাগ্লাইডিংও করা যায় এখানে। এই যে গোল গোল বলগুলো, এই গোল গোল বলগুলো, এগুলোর মধ্যে ঢুকে বরফের মধ্যে দৌড়ে, এটাও একটা অ্যাক্টিভিটি। এদিকে সব স্কিইং করছে। যদিও কোনো অ্যাক্টিভিটি করব না, কারণ আমার একটু এখানে মানে এক্সপেন্সিভ লাগে এবং ইউজলেস। মানে 2 মিনিটের জন্য অ্যাক্টিভিটি করে 4-5 হাজার টাকা দেওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক, আমরা জাস্ট ভিউটার এনজয় করে একটু খাবো দাবো, তারপর চলে যাব। এইটা হচ্ছে রোপওয়ে সেন্টার। এখান দিয়ে রোপওয়ে করে যাবো ভেবেছিলাম, কিন্তু এত লাইন সেই দেখে যাওয়া হলো না। Been 1 or 2 since I ran into you. Do you need a picture? এখানে বসে সোলাংভালিতে বসে আমরা ম্যাগি খাচ্ছি। খেয়ে দিয়ে ভাবছি হোটেলেই চলে যাবো, আর ভালো লাগছে না এখানে। Well, I get so. It's hard to take one when your iPhone's full. Who's gonna save you? Who's gonna make you? এই যে ক্যাফেটাতে এসেছি আমরা এখন, এর অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, মানে ফাটাফাটি অ্যাম্বিয়েন্স। বাট এখানে বেশি কথা বলতে পারবো না, কারণ এখানে কপিরাইট স্ট্রাইক হয়ে যাবে গানের জন্য, প্রচণ্ড লাউড মিউজিক চলছে। তো তোমরা দেখে নাও ক্যাফেটা কেমন দেখতে। Blue dew, blue moon, kinda mysterious, shaded with someone I'm not really into. Do you need a সোলাঙে এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে না এবার। মানে আগের বারও আমি গেছিলাম, তখন বরফ ছিল না অবভিয়াসলি, কারণ সেপ্টেম্বরে গেছিলাম। এবার বরফ ছিল, কিন্তু এত নোংরা করে রেখেছে, আর এত ট্যুরিস্ট গেছে না, এত ট্যুরিস্ট আমি এক্সপেক্ট করিনি মানালিতে এবার এই সময়। সাংঘাতিক পরিমাণ ট্যুরিস্ট, মানে ভিড়ে ভিড়, চারিদিকে কাদা নোংরা। আমরা তো মানে সেই পাহাড় ডিঙিয়ে কাদার মধ্যে দিয়ে বরফের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে তারপর ঢুকতে পেরেছি অ্যাকচুয়াল সোলাঙের যে গ্রাউন্ডে। একটা টাইমে তো এমন হচ্ছিল অবস্থা, ইচ্ছা করছিল না আর যেতে, বলছিল ওখান থেকে ব্যাক করে যাই। তারপরে লাইন, গাড়ির যে লাইন, সে গাড়ি চলছেই না। মানে জাস্ট 2 মিনিটের রাস্তা পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় আধ ঘন্টার ওপর লেগে গেল। জাস্ট 2 মিনিট রাস্তায়, তাও পৌঁছাতে পারিনি, হেঁটে নেমে পড়েছি, নেমে হাঁটতে হাঁটতে গেছি। সেই হাঁটতে গিয়েই এরকম বাজে তিক্ত অভিজ্ঞতা। সোলাং থেকে ফিরেছি অনেকক্ষণ, তারপর ফিরে একটু রেস্ট নিলাম। অ্যাকচুয়ালি ওই ক্যাফেটাতে গেছিলাম, ওই ক্যাফেটা মারাত্মক সুন্দর ছিল, মানে খুব ভালো লেগেছে আমাদের। ভালো অ্যাম্বিয়েন্স, বেশ সুন্দর মিউজিক চলছিল। ওই জন্য ভিডিওতে কথা বলতে পারছিলাম না বেশি, কারণ ওই মিউজিকটাতে কপিরাইট এসে যেতে পারে। যা অ্যাম্বিয়েন্স আর যেরকম সুন্দর একেবারে বিয়াস নদীর ধারে বানিয়েছে। সন্ধেবেলা লাইভ মিউজিক হয়, কারণ ওখানে আমি দেখলাম একটা স্টেজ আছে, সেখানে ড্রামস ফ্রামস রাখা, তো লাইভ মিউজিক হয় সন্ধেবেলা। আমরা তো গেছিলাম দুপুরবেলা, তো তখন আর সব কিছু হচ্ছিলো না, এমনি মিউজিক চলছিল। খাবার দাবারও ভালো, একটু এক্সপেন্সিভ সাইডে, একটু না ভালোই এক্সপেন্সিভ। আর ওইখান থেকে বেরিয়ে আমরা তারপর সোজা হোটেল চলে এসেছি। 4টে বেজে গেছিলো ওখান থেকে বেরোতে বেরোতে। তারপর ওখান থেকে বেরিয়ে যখন মানালির দিকে আসছি, মানে ওটাও মানালিতে, বাট আমাদের হোটেলের দিকে যখন আসছি, তখন ওই মেন রোডটাতে না প্রচণ্ড জ্যাম লেগে গেছিলো। কারণ এখানে ওই যে বললাম ফ্লাড হওয়ার পর যে রাস্তা ভেঙে গেছিলো, তার কাজ এখনও চলছে। জ্যামে পড়ে আরও 1 ঘন্টা লেগে গেল হোটেলে আসতে। বাট 6টা বাজে, তো অলরেডি সানসেট তো হয়েই গেছে। খুব সুন্দর লাগছে এখন, ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তখন ভীষণ গরম ছিল, রোদ। অ্যাকচুয়ালি এখানে দুপুরবেলা যখন রোদটা হয় না, তখন এত কড়া রোদ হয়, আর যেহেতু অনেকটা এলিভেশনে, রোদের তাপটা না পুরো গায়ে লাগে একদম ডিরেক্টলি, ওই জন্য আরও বেশি গরম লাগে। আমি তো জ্যাকেট ফ্যাকেট খুলে দিয়েছিলাম, একটা হাফ হাতা গেঞ্জি পরেই ঘুরে বেড়াচ্ছিলাম। এখন আমি এখানে বারান্দায় বসে আছি, ভাবছি যে সত্যি পাহাড় কত বড়। আমি জানি না অনেকের সমুদ্র ভালো লাগে, বাট আমার না পাহাড়ে আসলে মনে হয় নিজের বাড়িতে এসেছি, এরকম টাইপের একটা ফিলিং হয়। আমি জানি আমার ছোটোবেলা থেকে পাহাড় খুব ভালো লাগে, এনজয় করছি এনভায়রনমেন্টটা। কালকে তো চলে যাবো এখান থেকে, কাল সকালে আমরা 9টা নাগাদ বেরোবো, সিমলা যাবো এখান থেকে। তো ওই আমি রেকমেন্ড করব
জানুয়ারি ফেব্রুয়ারি স্টার্টিং ওই অবধি এসো, যদি সোলাং ভ্যালি ভালো করে আরামসে ঘুরতে হয়। It's hard to see you when your eyes look dull. কি অস্বাভাবিক ব্যাপার, এখানে এখন হঠাৎ বৃষ্টির আওয়াজ হচ্ছিল, আমি বাইরে বেরিয়ে এসে দেখি বৃষ্টি পড়ছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানটাতে বৃষ্টি পড়ছে না, ওই দিকটা থেকে বৃষ্টিটা আসছে এদিকে। এখন আপাতত ওদিকে বৃষ্টি পড়ছে, এখনও নিচে কিছু ভেজেনি, নিচে এখনও বৃষ্টি পড়ছে না। এই হচ্ছে পাহাড়ের ওয়েদার। এই আমরা এলাম খটখটে কড়া রোদ, বিকেল এলাম, এখন কিছুক্ষণ বসে আমরা রেস্ট ফেস্ট নিচ্ছিলাম, হঠাৎ সন্ধে হয়েছে, আর হতে হতেই আমি দেখছি অনেকক্ষণ ধরে যে পুরো মেঘ নেমে এসছে নিচে, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল আর ফট করে বৃষ্টিও নেমে গেল। আচ্ছা, তোমাদের যেটা বলেছিলাম যে হোটেলটা না মল রোডের থেকে ওপরে হিড়িম্বা টেম্পলের দিকে যেতে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে এসে একদম হিড়িম্বা টেম্পলে যাওয়ার যে লাস্ট টার্নটা তার আগে হিমাচল ট্যুরিজমের একটা হোটেল আছে দ্য হিমালয়ান বলে, ওইটার গলিতেই এই হোটেলটা থেকে না একটা আনঅবস্ট্রাক্টেড ভিউ পাওয়া যায় বেসিক্যালি এই রুমটা থেকে। এই রুমটা, এই সাইডে যে কটা রুম আছে, আমরা আছি 504-এ, তো 504 নিচে 404, এই রুমগুলো থেকে এই পুরো ভিউটা দেখা যায়, পুরো মানালি সিটিতে দেখা যায়। এইটা একটা এদের প্লাস পয়েন্ট। আর খাওয়া দাওয়াও ভালো, আমরা কালকে ডিনারও অর্ডার করেছি, আজকে সকালবেলাও ব্রেকফাস্ট অর্ডার করেছি। আমি পুরি সবজি নিয়েছিলাম, লুচিগুলো অনেক বড় বড় দিয়েছিল, 2খানা লুচি দিয়েছিল। আমি আরেকটু নিতে পারতাম, বাট আমি সঙ্গে একটা অমলেটও অর্ডার করেছিলাম, ওই জন্য আর অর্ডার আর চাইনি আর কি, আমার ওতেই হয়ে গেছে, পেট ভরে গেছে। অঙ্কিতা পোহা নিয়েছিল, পোহাটাও ভালো করেছিল। কালকে আমরা ডিনারে চিকেন কারি খেয়েছি, আমি রুটি খেয়েছি, অঙ্কিতা ভাত খেয়েছে। তো চিকেন কারিটাও মানে খুব থিক গ্রেভি ছিল, কিন্তু না খেয়ে ওই যে স্পাইসি খাবার খেলে অনেক সময় বদহজম হয়ে যায় আর কি, কিচ্ছু হয়নি, মানে একদম ফ্রেশ, খুব ভালো রান্না করেছিল। তো আমার তো খাওয়া দাওয়ার ভালোই লেগেছে, আর রিজনেবল প্রাইস, এমন কিছু দাম বেশি নয়। এখানে ওদের মেন কোর্সের মেনু, এখানে দেখো প্রাইসগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, এগুলো সব ভেজ, এই গ্রিন যেগুলো সেগুলো সব ভেজ, আর এখানে এই রেডগুলো সব নন ভেজ। আমরা যে চিকেন কারিটা নিয়েছিলাম 8 পিস চিকেন দিয়েছিল, তার মধ্যে একটা বড় লেগ পিস দিয়েছিল, আর বাকিগুলো ছোট ছোট পিস ছিল, ম্যাক্সিমামই বোনলেস পিস ছিল, কিছু 2-3টে পিসে হাড় মানে উইথ বোন ছিল। আজকে মোটামুটি ভেবে রেখেছি ভেজ খাবো, কারণ কালকে অনেক সকালবেলা বেরোতে হবে, সিমলার জন্য 9টার মধ্যে বেরিয়ে যাব। তো যদি তোমরা এই হোটেলে আসতে চাও, তাহলে আমি এই হোটেলের ফোন নাম্বার এবং নাম দুটোই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। ওকে, আর আমাদের যে ড্রাইভার তারও ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। অ্যাকচুয়ালি এই ড্রাইভারের সঙ্গেই আমরা আগের বারও গেছিলাম 2022-তে, যখন আমি, আমার ওয়াইফ, আমার শ্বশুর শাশুড়ি, আমরা 4 জন মিলে এসেছিলাম। তখনও ওর ভাইয়ের সঙ্গে এসেছিলাম, এখন যে আছে এর নাম প্রমোদ, ওর ভাইয়ের নাম হচ্ছে মানু। দুই ভাই খুব ভালো, মানে একদম রেসপন্সিবলি গাড়ি চালায়, খুব ভালো করে দেখায়, যেখানে বলবে সেখানে ওরা নিজেরাও সাজেস্ট করে, তুমি যেখানে বলবে সেখানেও নিয়ে যাবে। আমাকে এই হোটেলটাতে নিয়ে এসছে, বিকজ আমার মানালিতে হোটেল বুক করা ছিল না, তো ট্রাস্টওয়ার্দি আর কি। তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি মেন গেটটা ও পাশে, এইটা আরেকটা রাস্তা, এদিক দিয়ে ঘুরে যাওয়া যায়। এখন মন্দিরের দিকেই যাচ্ছি, ওই যে সামনে মন্দির। আমাদের হোটেল থেকে জাস্ট 200-300 মিটার, মানে এটা অ্যাকচুয়ালি একটা সাইট সিইং পয়েন্ট মানালির, বাট যেহেতু আমাদের হোটেলের একদম কাছে, মানে 300 মিটারের মধ্যে, আমরা আর ঘুরতে আসিনি এখানে। সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে এখন হেঁটেই চলে এসেছি, যদিও আজকে আমরা চলে যাব 9টার সময়। এখন বাজে 7টা, সকাল সকাল একটু মর্নিং ওয়াক করেছি, সব বন্ধ এখানে, মন্দির খুলে গেছে, তো যাই মন্দিরে একটু দর্শন করে নিই।
দাঁড় কাকের আওয়াজ শোন। হুম, এর প্রচুর দাঁড় কাক আছে আর বিভৎস গলায় চেঁচায়। যাই হোক, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। এখন আমরা মন্দিরের এই প্রাঙ্গণের পেছন দিয়ে ঘুরে ঘুরে আরেকদিকে যাচ্ছি। এখানে ঘটোৎকচ মন্দির আছে। এই কাকটা ডাকছে। কোন কাকটা? এই সামনে। কই? আরে এই যে মালটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওখানে গাছের ডালে বসে আছে। পায়রা প্রচুর পায়রাও আছে এখানে। দেখ, কোনো ভ্রুক্ষেপ নেই, হেঁটে চলে গেলাম পাশ দিয়ে। সুন্দর। এখন মন্দিরে পুজো হচ্ছে। এটা একটা অদ্ভুত শঙ্খের মতো জিনিস বাজায়, বাট না আওয়াজ, মানে জিনিসটা শঙ্খ না, ঠিক একটা ওই বড় ভেপু টাইপের। এই যে আওয়াজ হচ্ছে এখন পিছনে, এটা মন্দিরেই বাজাচ্ছে। আরে বাবা, ঢাক ঢোল বাজিয়ে আরতি হচ্ছে। এই আরতিটা দেখবি নাকি? আগে এটা ঘুরে আসি, আগে ঘটোৎকচ মন্দিরটা ঘুরে আসি। এখানে এখন মন্দিরের আরতিটা হচ্ছে, সেই আরতিটার দিকে যাচ্ছি দেখতে। ঢাক ঢোল পিটিয়ে আরতি হচ্ছে। তো মন্দির তো ঘোরা হয়ে গেল। ভেতরে গিয়ে প্রথমবার আমি ভেতরে গিয়ে দর্শন করলাম, অঞ্জলি হচ্ছে, মানে আরতি হচ্ছিল। তো তারপর আরতি ফারতি হয়ে গেল, আমরা ভেতরে গেলাম, দর্শন করলাম। ঠিক এখন যাচ্ছি হোটেলের দিকে। বেশ ভালো লাগলো সকালবেলা মন্দির দর্শন করে। এই যে এইটা হচ্ছে মেন গেট, এখান দিয়েই ঢোকা যায়। আমরা ঢুকেছিলাম ওই পাশ দিয়ে, বাট এখান দিয়ে ঢোকা যায়। জেনারেলি এখান দিয়েই ঢোকে লোকে। এই যে এটা হাড়িম্বা টেম্পলের মেন গেট লেখাই আছে।